নিজের দিকে না দিয়ে ভগবানে জুড়ে দিন, তাহলেই খুলে যাবে, তাহলেই বন্ধন মুক্তি হয়ে যাবে। তালার একটি চাবি, শুধু এপাশ আর ওপাশ। এই রহস্যটা বোঝবার জন্য ভাগবত সঙ্গ, হরিকথার আয়োজন, এইটুকু বোঝবার জন্য। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশি জানে, লোভ সাধু সঙ্গ হরিকথা। এটাকে লাগিয়ে দিচ্ছে ঠাকুর মশাই। ঘুম আনবেন না, অলসতা আনবেন না, জেগে থাকুন। কামাদ গোপ্য, গোপীরা প্রবল কামনার দ্বারাই কৃষ্ণকে পেল। আর ভয়াত কংস, ভয়ের দ্বারা কংস কৃষ্ণকে পেল। আর দেশ ও চৈত দপ নৃপ, শিশুপাল জরাসন্ধ, এরা ভগবানকে নিন্দার দ্বারা, শত্রুতার দ্বারা ভগবান পেল। খুব মার্মিক কথা কি জানেন? কারো প্রতি প্রবল ভালোবাসা আসক্তি থাকলে যেমন তার কথা মনে পড়ে, কারোর সাথে শত্রুতা থাকলেও তার কথা আরো বেশি মনে পড়ে। শত্রু যদি আপনার থেকে আরো বেশি ভয়ঙ্কর হয়, শক্তিশালী হয়, তখন রাতের ঘুম থাকবে না আপনার। তো গোবিন্দ বলছেন আমার সাথে শত্রুতা করেও মুক্তি পাবে, আমাকে পাবে। কারণ শত্রুতার মধ্যে দিয়ে আমার কথা যদি তোমার মনে হয়, তালার চাবি এ পাশে গেল। ভাগবত আমাদের রহস্য খুলে দেয়। এই জন্য ঠাকুরমশাই বললেন এগুলিকে কাজে লাগাও। সাপের বিষ এত মূল্যবান কেন? 1 কেজি সোনার দাম, আনুমানিক যদি আপনি 2 কোটি ধরেন, তো 1 কেজি বিষের দাম সাপের 50 কোটি। কারণ ওই বিষ দিয়ে জীবনদায়ী কিছু ওষুধ তৈরি হয়। এই জন্য বলছেন সাপের বিষ ঔষধ হয়, যা বিষ মেরে দেয় তাই জীবন দেয়। তেমনি যদি কাম ক্রোধ ভগবানের সাথে জুড়ে দাও, তাতে প্রেম, তাতে মুক্তি, তাতে কল্যাণ। তাতে কল্যাণ। এগুলো জুড়ে দিতে হবে, এগুলো ভগবানের দিকে ফিরিয়ে দেন। সুধীজন, ফিরাবার কথা তো বলছি, কিন্তু এই ফিরাবার গতিটা, প্রেরণাটা কে দেবে? এইটি অনেক জন্মই প্রেরণাটা আমাদের জাগাবার লোকের অভাব। ভেতরে প্রেম আছে, ভক্তি আছে, জাগরিত করবার লোকের অভাব। এই জাগরণটা আছে একমাত্র সাধু সঙ্গে। সাধু সঙ্গেই জাগরণটা আছে, অন্য কোথাও আসবে না। সাধু সঙ্গেই এই জেগে ওঠা উঠবে, আর কোনো উপায় নাই। ওদের ঠান্ডা হতে বললে আর বলা হবে না, হাত জোড় করেছি, কারণ ঠান্ডা হতে অনেকেই আসে না। ভাগবতে যারা আছে সকলেই ভাগবতের জন্য আসে না, তাদের বারবার বলেও কাজ নেই। তবে একটা অপরাধ হয়, যারা ভাগবত বিঘ্ন ঘটায়, যারা অন্য শ্রোতাদের শ্রবণে বিঘ্ন ঘটায়, সে অপরাধ তারা নিতে পারবে না, এত ভারী। এত ভারী অপরাধ, সে কথা বললে এখানে মাটির তলে মিশে যেতে ইচ্ছা করবে। ভাগবতে যারা বিঘ্ন ঘটায়, তাদের যে কি দশা হয় সেটা যদি বলা হয় না, মাটির তলে মিশে যেতে হবে। সুধীজন, এই জন্য তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কিমতা আশিস। সুধীবৃন্দ, এই জন্য সাধু সঙ্গের একান্ত প্রয়োজন। কারণ এইভাবে ঘুরছি তো, ভাগবত প্রাপ্ত হয়ে গেলে আর আমাদের আসতে হতো না। আমরা জগতে আসছি মানে আমাদের প্রারব্ধ আছে। সাধু সঙ্গ করলে কি হবে? এই সাধু মহিমার কৃপায়, ভাগবত শ্রবণের কৃপায়, আগে বলেছি, এবার উত্তর নিন। এবার সমস্যার সমাধান দিচ্ছেন ভাগবত।
বলছেন ওই প্রারব্ধটা আসবে সুখ বা দুঃখ হিসাবে, কিন্তু যিনি সাধু সঙ্গ করেছেন, সদ্গুরুদেবের কৃপালাভ করেছেন, যার ভেতরে শ্রদ্ধা অনুরক্তির দ্বারা চেতনা জেগে গেছে, ঘুমন্ত মানুষ যিনি জেগে গেছে, সুপ্ত কামনা বাসনা থেকে যিনি উত্থিত হয়েছেন বিবেক বিচারের দ্বারা, তার কাছে সুখ দুঃখ দুটো প্রারব্ধ এলেও এই সুখ দুঃখের মধ্যেই তিনি নিজের কল্যাণ করতে পারবেন। ওই সুখ দুঃখের মধ্যেই ব্যবহার করে তিনি নিজের উদ্ধার, নিজের কল্যাণ করতে পারবেন। এই রহস্যটা সাধু কৃপা, ভগবত কৃপায় একমাত্র উপলব্ধিতে আসে। কি করে? ওই যে বললাম, আমাদের জাগানোর মানুষের অভাব। এই সাধু সঙ্গই হলো ঘুম ভাঙানিয়া, ঘুম জাগানিয়া। এটা জাগিয়ে দেয়, যে ঘুমিয়ে আছে, অবচেতন আছে, তাকে জাগিয়ে দেয়। কি করে জাগিয়ে দেয়? বলল, তেলের মধ্যে, সলিতার মধ্যে আগুন ছিল, কিন্তু শুধু আগুনটা ঘষে ওই সলিতাটা জ্বালাবার অভাব ছিল। তেলের মধ্যে আগুন নেই, সলিতার মধ্যে আগুন নেই, কিন্তু ওতে জ্বালানোর মানুষটাই অভাব ছিল। এই জ্বালিয়ে দেয় আমাদের ভেতরের এই চেতনাকে সাধু সঙ্গ। এই জন্য দয়া করে এই জীবন মরুকান্তরে চলার পথে জন্ম মৃত্যু, সুখ দুঃখ, পাপ পুণ্য, প্রারব্ধের ঘরে যদি শুদ্ধ সাধু সঙ্গ হয়, তিনি ঘুম ভাঙিয়ে দেন, তিনি জাগিয়ে দেন, তিনি আমার চেতনাকে উত্থিত করে দেন, আমার মুক্তি, আমার কল্যাণ, আমার পরমার্থ জাগিয়ে দেন। সাধু এই জন্য বলেন, যদি সুখ আসে প্রারব্ধে, তবে সেই সুখের দিয়েও তুমি আত্মকল্যাণ, ভগবত প্রাপ্তি করতে পারবে। আর যদি দুঃখ আসে প্রারব্ধে, তবে দুঃখের মধ্যেও তুমি আত্মকল্যাণ করতে পারবে। ঘুরিয়ে দাও। আমি ওই যে বলছি, বারবার ভগবানের দিকে এগুলো ঘুরিয়ে দেন। শিশুপাল জন্মানোর পরে তার 4 হাত হয়েছিল। কয় হাত? 4 হাত। 4 হাত দেখলে জগতে কেউ মেনে নেবে? অন্য কিছু ভেবে পিটিয়ে মারবে, না হলে অলৌকিক ভেবে ভগবান ভাববে। শিশুপালের মা কাঁদতে লাগলো, আর ঋষিদের কাছে গিয়ে বলতে লাগলো, আমার এই 4 হাত সন্তান স্বাভাবিকভাবে জগতে বাঁচতে পারবে না, উপায় করুন। বলেন, উপায় একটা আছে, যার কোলে ওঠার সাথে সাথে 2 হাত খসে পড়বে, সেই অপেক্ষা করো। একজনের কোলে উঠলেও 2 হাত খসে পড়বে। তবে এটাও যেন, যার কোলে উঠলেও 2 হাত খসে পড়ে স্বাভাবিক হবে, তার হাতেই তার মৃত্যু হবে। এ দেখুন, মোড় ঘুরিয়ে দিলে কি হয়। তো একদিন ভগবান কৃষ্ণ এসে যখন সামনে দাঁড়িয়েছেন, শিশুপালের মা কৃষ্ণের কোলে তুলে দিয়েছেন শিশুপালকে। যেই তুলে দিয়েছেন, 2 হাত খসে পড়েছে। মার আনন্দের সাথে সাথে এইবার, কৃষ্ণ, তোমার হাতেই আমার এই সন্তানের মৃত্যু হবে। ত্রিকালজ্ঞ বলে দিয়েছেন, যার কোলে উঠলে আমার সন্তানের 2 হাত খসে পড়বে, তার হাতেই মৃত্যু। কৃপা করো, তোমার হাতে আমার সন্তানের মৃত্যু আমি দেখতে চাই না। তুমি ভগবান, হে জনার্দন, কৃপা করো। ভগবানের দয়া দেখুন, কৃপা দেখুন, প্রারব্ধ কিভাবে ভগবানের দিকে দিলে কল্যাণ হয়। তখন বলছেন, কি বলছেন, যে শোনো, মা বলছেন, ও যদি অপরাধ করেও কৃষ্ণ, ওকে তুমি বিনাশ করো না। কৃষ্ণ তখন বললেন, আমি ওর 100টা অপরাধ ক্ষমা করব, কিন্তু তার উপরে চলে গেলে ওকে ক্ষমা করব না। বিশ্বাস করুন, আমরা যেমন 108টা তুলসীর মালাই জপ করি, শিশুপাল গুনে গুনে 99টা গালি দিত কৃষ্ণকে। ওই হলো তার জপের মালা। এই দেখুন, ভগবানের দিকে ওই যে চাবি বললাম, ঘুরিয়ে দিলে কি হয়, গালি দিত কার? কটা করে? 100 পেরোলে শেষ। এই জন্য গুনে গুনে 99টা জপমালার মতো কৃষ্ণকে গালি দিত। যখন কার কথা মনে পড়ত? দেখুন, ভগবানের দিকে ফিরালে কি হয়, 99টা গালি দিতে। আর সেসব গালি যদি আমি এই আসরে বসে, আপনারাও সহ্য করতে পারবেন না। রাজস্ব যজ্ঞে রাজসভার মধ্যে বলছেন, ও জন্মের ঠিক নেই কৃষ্ণের। একবার বলে বসুদেব পিতা, একবার বলে
নন্দ বাবা, একবার বলে ওর মা যশোদা, একবার বলে দেবকী, ওর জন্মের ঠিক নেই। এসব কথা সহ্য করা যায়? এই জন্য আমি বলি কি, যারা ভক্ত হয়েছেন তাদের যদি কেউ গালি দেয়, কৃষ্ণ ৯৯টা সহ্য করতে, আপনি ৯টা সহ্য করতে পারবেন না, তো তাকে ভালোবাসলেন কি? কৃষ্ণ ৯৯টা সহ্য করতেন, আপনি আমি তো অন্তত ৯টা সহ্য করব তাকে যদি ভালোবাসি। আর যে নিন্দা করে ক্ষতি তার হয়। সুধীবৃন্দ, কি করেছেন উনি? ওইভাবে গালি দিচ্ছে। দ্রৌপদীর সাথে তার সম্পর্কেও কুদৃষ্টি দিয়ে দেখেছে, ও এত কথা বলেছে, কিন্তু গোবিন্দ হাসিমুখে সেদিন ৯৯টা পেরিয়ে গিয়েছিল। তাদের সুদর্শন চক্র দ্বারা তার ধড় ছেদ হয়ে গেল, কিন্তু দেখল সবাই ভগবানকে রাজসভার মধ্যে যে এত গালি দিল ১০০-র উপরে, তাকে সুদর্শন চক্র দিয়ে গোবিন্দ প্রাণনাশ করলেন বটে, কিন্তু শিশুপালের আত্মাটা গোবিন্দের চরণে লীন হয়ে গেল, চিরদিনের মতো সাযুজ্য মুক্তি পেয়ে গেল। আমার মনে হয় কি, শত্রুতাও যদি করেন তো ভগবানের সাথে করেন, যাতে তার কথা আপনার মনে হয়। আর আমার এই চণ্ডীপুরবাসী, বিশেষ করে সুবীরদাটা, তাদের বলি, এই কাজ করতে গিয়ে যত কলঙ্ক, যত কষ্ট, যত সমালোচনা মালা হিসাবে নেবেন, গলের মালা, এগুলিতে প্রারব্ধ ক্ষয় হবে, কল্যাণ হবে। এ পথে যারা এসছেন তারা কলঙ্ককে, অপমানকে সহ্য করতে শিখবেন। সুধীবৃন্দ, বলছিলাম ভগবানের দিকে ফিরিয়ে দিতে। সাধুগণ যখন জাগিয়ে দেয়, ভগবানের প্রতি যখন আপনার চিন্তা চেতনা বিবেককে ফিরিয়ে দেয়, তখন সাধু কি বোঝে জানেন? প্রারব্ধে যদি সুখ আসে, অর্থ আসে, প্রাচুর্য আসে, তখন ওই সুখকে নিজে ভোগ করবেন না, অন্যের মধ্যে সুখ বিলিয়ে দিন। এই হলো প্রারব্ধ সুখ এলে উদ্ধার হওয়ার উপায়। আমি নাম বলছি না, একজন ভক্ত যখন আসেন আমার জন্য কিছু নিয়ে আসেন। আজকে বড় একটা কাঁঠাল এনেছেন। এখন কি কাঁঠাল পাওয়া যায়? অনেকেই কিছু নিয়ে আসেন, জানে আমার গলার জন্য কেউ চুই নিয়ে আসেন। আমি নাম বলছি না, সবাই আনেন। এই আনেন মানে গাছের একটা ফল ফললো, ওটা নিজের ভোগের চিন্তা না করে যদি মনে হয় গুরুদেবকে, সাধুকে মন্দিরে দিয়ে আসতে পারতাম, তার মানে সুখ যখন আসে ওটা নিজে ভোগ করেন না, ওইটা সবার মধ্যে বা সাধু ভগবানের মধ্যে সুখটা, তাহলে সুখে অভিমান, অহংকার আর বন্ধন আসবে না। এটাই পরার্থ বলে, এটাই মুক্তির পথ বলে, এটা কল্যাণের পথ বলে। যদি সুখটা অন্যের মধ্যে বিলিয়ে দেন, সুখ যদি নিজে ভোগ না করে, এই জন্য পরোপকার তিনভাবে করা যায়। বলে আমার নেই সুখটা কি করব? বলে পরোপকারের ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে, দাদা সামনে আসুন, ইচ্ছা থাকলে বিলিয়ে দেওয়া যায়। আচ্ছা চিন্তা করুন তো, মানে পরোপকার হলো সবার কল্যাণ বা মঙ্গলের চিন্তা করা, এটা পরোপকার। মনে মনে কিছু করতে হচ্ছে না আপনার। আর পরের উপকার মনে মনেও অপকার করা যায়, যদি অপরের উন্নতিতে আপনার হিংসা হয়, তখন আপনি অন্যের অপকার করলেন। দেখেন মনে মনে কিছু লাগছে না কিন্তু। আর বাক্যের দ্বারা পর উপকার করা যায়, আবার বাক্যের দ্বারা পর অপকারও করা যায়। বাক্যগুলো যদি হিত হয়, সত্য হয়, সুন্দর হয়, অন্যকে আঘাত করবার জন্য না হয়, তাহলে বাক্যের দ্বারা আপনি অন্যের, এইগুলো পরার্থ আর স্বার্থ বলছিলাম না আলোচনার বিষয়বস্তু, স্বার্থ আর পরমার্থ বা পরার্থ। তো বাক্য যদি হিতকারী হয়, অন্যের কল্যাণের জন্য হয়, সেই বাক্য পরোপকার করলো। আর যদি লোককে অপমান করার জন্য, ছোট করার জন্য, ব্যথা দেওয়ার জন্য হয়, তাহলে ওটা স্বার্থ বা অপকার হয়ে গেল। আর যার আছে শরীর, ধনসম্পদ, অন্যের সুখের জন্য যদি ওই সুখ, ওই সম্পদ বিলিয়ে দিতে পারেন,
তাহলে ওর দ্বারাই আপনার পরমার্থ কল্যাণ হয়ে ভগবত চরণ পেয়ে গেলেন। ভাগবতের একটা দৃষ্টান্ত মনে পড়ল, অপূর্ব লীলা। আমার সবিদ্যা বলছিল একটু ভক্ত লীলা বলবেন। রত্নী দেবজি ভাগবতের এক বিখ্যাত রাজা, খুব ধ্যান দিন। এই রত্নী দেবজি ভাগবতের বিখ্যাত একজন রাজা, কিন্তু একবার আকাশে বৃষ্টি নাই, খেতে শস্য নাই, ফসল নাই, দুর্ভিক্ষ দেখা দিল। প্রিয় মন্ত্রীদের ডেকে বললেন, প্রজাদের কল্যাণ কি করে করা যায়? বলল, রাজকোষ খুলে দিন। রাজকোষ খুলে দিয়ে সমস্ত প্রজাদের মধ্যে ধনসম্পদ খাদ্য বিলিয়ে দিন। আচ্ছা, দুর্ভিক্ষের সময় টান ধরে রাজকোষ দিতে দিতে, রাজকোষেও কিছু। রাজা তখন তাদের ক্ষুধা, ক্রন্দন, মৃত্যুর যন্ত্রণায় রাতভর কাঁদে। আমার কাছে তো আর কিছু নেই, রাজকোষ তো সব দিয়ে দিয়েছি। এই দেখুন কি করে ধনসম্পদ আছে, সেটা অন্যের সুখের জন্য নিজে ভোগ না করে, নিজের সুখে কাজে না লাগিয়ে যদি অন্যের সুখের জন্য দিতে পারেন, ওই প্রারব্ধ সুখটা আপনার ভগবত প্রাপ্তির কারণ হয়ে যাবে। রাত্রে ছাদের উপরে উঠে প্রজাদের ক্ষুধা, যন্ত্রণা, কাতরতা উপলব্ধি করেন। এই ভাগবত চরিত্র কেন শুনতে হয়? এটা হৃদয় জেগে যাবে, ঘুমন্ত ভাব জেগে যাবে। কি হলো? ক্ষুধায় কাতরতা দেখে কয়েকদিন নিজে ঘুমালো না, অন্যের ব্যথাকে হৃদয়ে নিজে অনুভব করে স্ত্রীকে আর রাজকন্যা যুবরাজ তার সন্তানকে ডেকে বললেন, ভাগবতে আছেন, গীতাতে ভগবান বলেছেন রাজা ঈশ্বরেরই শক্তির প্রকাশ, আর সেই ঈশ্বরের শক্তির প্রকাশ প্রারব্ধে রাজা হয়েছে, রাজপ্রাসাদে আছি তোমাদের নিয়ে। প্রজারা দুর্ভিক্ষে না খেয়ে আত্মনাদ করছে, আমি রাজপ্রাসাদে থাকবো না। আমি তাদের দুঃখ দূর করতে পারছি না বিদায় আমিও ওদের দুঃখ বরণ করে নেব, ওদের মতো দুঃখ আমি। এ কোনো গল্প নয়, উপন্যাস নয়, ভাগবতের রত্নীদেবজির চরিত্র। সুখদেব ভগবান শুনিয়েছে, এই দেখো কিসে মানুষের কল্যাণ হয়। তোমার সুখ, তোমার সম্পদ, তোমার ক্ষমতা পরার্থে কাজে লাগলে তুমি কি করে ভগবানের কৃপা পাবে। কি করলেন জানেন? বললেন, জঙ্গলে গিয়ে ক্ষুধা তৃষ্ণায় ওদের ব্যথাটা আমি নেব। বললেন, তোমার মতো পতি পেয়েছি, প্রজাবৎসল, প্রজারা তো সন্তান, রাজার সন্তান হলো, এ কথা আজকে আর খাটবে না, কিন্তু রাজার প্রজারা হলো তার নিজ। তো সন্তান যদি না খেয়ে যন্ত্রণা কষ্ট পায়, আমি রাজসুখ ভরে কী করব? জঙ্গলে চললাম। রানী বললেন, আমিও তো তাদের মা। প্রজা যদি সন্তান হয় রাজার, আমিও তো তাদের মা। মা কি করে সন্তানদের দুর্ভিক্ষ কষ্ট দেখবে? আমাদেরও সাথে নাও। পিতামাতার আদর্শ অনুসরণ করে যুবরাজ আর রাজকন্যাও বলল, বাবা আমরাও তোমাদের সাথে যাব। জঙ্গলে নিভৃতে 4টে বৃক্ষের তলে বসেছেন। আচ্ছা, রাজা, ওদের জলান্ন নেই, দুর্ভিক্ষে না খেয়ে মরছে বিদায় এরাও কাছে কিছু নিয়ে যাননি। 4টে বৃক্ষের তলে বসে 7 দিন একটানা জলান্ন না পেয়ে যখন মৃত্যু মুখে মুমূর্ষু অবস্থা, ক্ষুধায় কাতর, ওদের ওই চিন্তা করতে করতে পড়ে আছে 4 জন। শ্রী ভগবান কৃপা করে বিমানে করে 1 থাল অন্ন আর কিছু পানীয় শীতল জল পাঠালো। এই দেখুন, সুখ এলে ভাগ দিতে হয় অন্যের, সুখ নিজে ভোগ করতে নেই। অন্যকে ভাগ দিলে সেই সুখের দ্বারা পরমার্থ কল্যাণ কি করে হয়? ওই অন্ন 4 ভাগ করলেন, ওই জল 4 ভাগ করলেন, করে যখন ওদেরকে বন্টন করতে যাবে, হঠাৎ করে এক বুভুক্ষ ক্ষুধার্ত ব্রাহ্মণ এসে বললেন, রাজা আমিও কয়দিন খাইনি, আমি বড় ক্ষুধার্ত। নিজের অংশটা দিয়ে দিলেন, এই 4 ভাগের 1 অংশটা দিয়ে দিলেন। বললে, আমার ক্ষুধা নিবৃত্তি হয়নি। স্ত্রীর অংশ দিয়ে দিলেন, পুত্রের অংশও দিয়ে দিলেন, 1 ভাগ আছে। ব্রাহ্মণ চলে গেল। ওই 1 ভাগকে আবার 4 ভাগ করছেন। এই দেখুন নীতি কাকে বলে, সুখ অন্যকে ভাগ দেওয়া কাকে বলে। ওই 1 ভাগ 4 ভাগ করলেন যাতে সামান্য মুখে যায়। সঙ্গে সঙ্গে এক চণ্ডাল এসে হাজির। রাজা, আমি চণ্ডাল, আমাকে 1 মুঠো দেওয়ার কেউ নেই, আমি তো এখনই মারা পড়ব।
সঙ্গে সঙ্গে সেই 1 ভাগও চণ্ডালকে দিয়ে দিলেন। যে জলটা বাকি ছিল ওইটা 4 ভাগ করলেন। যেই জলটা 4 ভাগ করে দিতে যাবে, কুকুর এসে হাজির, জিহ্বা নাড়াচ্ছে আর তৃষ্ণা জলের দিকে তাকাচ্ছে। পরার্থ কি আর মুখে মুখে হয় গো? আমি সুখে থাকবো আর সব গোল্লাই যাক, এ নীতিতে কি আর হয়? এতে কি আর কল্যাণ হয়? চণ্ডাল এসে বলছেন, এই কুকুরটা আমার সাথেই ছিল, ও জল পাচ্ছে না, মরে যাবে এক্ষুনি। 4 জনের জলই দিয়ে দিলেন। কি বলবো, ভগবান প্রকট হয়ে গেলেন তার এই অবস্থা দেখে। ভগবান প্রকট হয়ে গেলেন, রাজা তোমার চরিত্র এই, পরার্থের জন্য তুমি এত কষ্ট সয়েছ, চাও কিছু চাও আমার কাছে। বলে, তোমাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে ভগবান? বলে, তোমার মতো পরার্থ ব্যক্তিকে, পরোপকার ব্যক্তিকে দেখুন ভগবান ভালোবাসে কাদের জানেন? যারা সুখটা নিজে ভাগ না করে অন্যকে বিলিয়ে দেয়। এই হৃদয়ে ভগবানও বশীভূত হয়ে যায় তার প্রতি। পরোপকারের থেকে, পরের কল্যাণের থেকে কোনো ধর্মই জগতে নাই। আপনি যতই ধর্ম করুন, পরের কল্যাণের থেকে বড় ধর্ম এ জগতে। মহাপ্রভুর আমাদের বাণী ভুলে গেছি। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। সর্বশ্রেষ্ঠ উপকার কি জানেন? সর্বশ্রেষ্ঠ উপকার আজকে এই চণ্ডীপুরবাসী করছে এই 7 দিন। মানুষের ভেতরের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে দেওয়ার এই হলো পরোপকার। মানুষের ভেতরকে জাগিয়ে দেওয়া, এটাই হলো পরোপকার। অন্নদান, বস্ত্রদান, দুর্ভিক্ষে মানুষের ক্ষুধার অমৃত দান, এইগুলো দান বটে, কিন্তু শ্রেষ্ঠ উপকার হলো একটা মানুষের ভিতরে ধর্মীয় চেতনা জাগিয়ে তোলা, মনুষ্যত্বের জাগরণ তোলা। আর এটি ভাগবতেই হয় বেশি। যদি শুদ্ধ বক্তা হয় আর শুদ্ধ পরিবেশ হয়, তখন মানুষকে জাগিয়ে দিতে পারে। রাজা তুমি কিছু বর চাও? সুধীবৃন্দ, রাজা বলল, এতই যদি তোমার দেওয়ার বাঞ্ছা থাকে, এই দাও। এই জগতে যারা পাপী, তাদের পাপটা আমায় দিয়ে নরকে ভোজাও, তাদের তুমি বৈকুণ্ঠ গতি দিয়ে দাও, তাদের তুমি কল্যাণ করে দাও, তাদের তুমি কল্যাণ করো। রাজার এই দশা দেখে ভগবানের চোখে জল জড়িয়ে ধরলেন। তোমার মতো এরকম পরোপকার পরার্থ হৃদয়ে আমি সর্বদা বশ হয়ে যাই, আমি সর্বদা বশ হয়ে যাই। আপনাদের মনে পড়ে, এখান থেকে 100 বছর ঘরে আটানা, 100 বছর আগের ঘটনা। কলকাতা হাইকোর্টে একজন উকিল ছিল, তার নাম শুনলেই শ্রদ্ধায় সবার মাথা নত হয়ে যাবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মনে পড়ে আপনাদের? ইনারি রাজনৈতিক আদর্শের শিষ্য হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনারা অবাক হয়ে যাবেন, অনেকেই জানেন তৎকালীন 100 বছর আগে কলকাতা হাইকোর্টে তিনি যে কেস হাতে নিতেন, সেই কেসে উনি বিজয়ী হতেন। যে কেস উনি নিতেন, এমন একটা ঈশ্বর প্রদত্ত ওনার ক্ষমতা ছিল, সেই কেসে উনি জিততেন। 100 বছর আগে কলকাতা হাইকোর্টে প্রায় প্রতিদিন 1 লক্ষ টাকা আয় করতেন উনি। আর ওই টাকা এনে কী করতেন জানেন? বাড়ির সামনে 1000 লোকের লাইন পড়ে যেত। ওই 1 লক্ষ টাকা কোর্ট থেকে আয় করে বিকেলে মুখে কিছু না দিয়ে 1 লক্ষ টাকাকে বন্টন করে দিতেন। 1 লক্ষ টাকাকে বন্টন করে দিচ্ছেন। দেশবন্ধু উপাধি এমনি এমনি পায়নি চিত্তরঞ্জন। এই কলকাতার উকিল একবার, তখন ব্রিটিশদের আমল তো, খণ্ড খণ্ড রাজ্য ছিল, এক রাজ্যের রাজার পক্ষে উনি লড়েছিলেন কলকাতার হাইকোর্টে। ব্রিটিশ সরকারকে পরাস্ত করে সেই রাজাকে জিতিয়ে দিয়েছিলেন। 4 লক্ষ টাকা তাকে দিয়ে দেয়। ওই 4 লক্ষ টাকা এনে উনি যখন বন্টন করছেন, এই সংবাদ পৌঁছে যায়। তখন আমাদের ভারতবর্ষ স্বাধীনতার জন্য অনেক বিপ্লবীদের জন্ম হয়, তার মধ্যে অন্যতম একজন মহাত্মা গান্ধী ছিলেন। উনি শুনলেন বসুবাবু যা আয় করে সব বিলিয়ে দেয়, 1000 1000 লোক বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। উনি দেখতে এলেন, এসে দেখলেন ওই 4 লক্ষ টাকা ঘটনাক্রমে সেদিন সবাইকে বিলিয়ে দিয়েছেন।
দেশবন্ধুকে এক ঘরের মধ্যে গোপনে বললেন, সবার কি উপকার হয় এই টাকা দিয়ে? কেউ তো আপনার এই টাকা ঠকানোর জন্য নিতে আসে গরিব সেজে, তা আপনি না জেনে শুনে সবাইকে দিয়ে দেবেন?